তাহলে ইসলাম ধর্মকে আমি অনুসরণ করব, মানব, কোন জায়গায়, কোন সময়, কোন অবস্থায়? আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামে প্রবেশ করো। সিলমের অর্থ হলো ইসলাম। সিলম এর শুরুতে আলিফ জের যুক্ত হয়, আর লামের পরে যদি আলিফ বাড়ানো হয়ে যায় তাহলে সিলমি ইসলাম হয়ে যায়। সিলমের যে অর্থ, ইসলামকে যদি ধাতুর অর্থে বা মসদারের অর্থে ব্যবহার না করে নামের অর্থে ব্যবহার করা হয়, তাহলে সিলমের যে অর্থ ইসলামের হলো সেই অর্থ। অতএব বলা হবে ইসলাম নামের অর্থ নিয়ে ইসলামের যে অর্থ, সিলমের সেই অর্থ। ইসলাম বলতে যা, সিল বলতে তা। ইসলামই হলো সিল, সিলমি হলো ইসলাম। অতএব সিলমের ভিতরে প্রবেশ করো অর্থ দাঁড়াই এসেছে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। কিভাবে প্রবেশ করবে? আংশিক না পরিপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু ইসলাম মানবে, কিছু ইসলাম মানবে না, এমন হতে পারে না। বরং জীবনের সর্বক্ষেত্রে তুমি ইসলামকে মানবে। ব্যক্তিগত জীবন হয়, ইসলামের আলোকে পরিচালনা করা হবে। পারিবারিক জীবন হয়, ইসলামের আলোকে পরিচালনা করা হবে। সামাজিক জীবন হয়, ইসলামের আলোকে পরিচালনা করা হবে। জাতীয় জীবন হয়, ইসলামের আলোকে পরিচালনা করা হবে। আন্তর্জাতিক জীবন হয়, ইসলামের আলোকে পরিচালনা করা হবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বলা যায়, যেমন চুল কাটা, এটা আমার ব্যক্তিগত বিষয়, কারো সাথে সম্পর্ক নাই। এখন আমার চুল কাটবো কিভাবে? একটা দিন হলো আমি আমার মন মতো যেভাবে মন চায় সেভাবে চুল কাটবো। এই সময় ইসলামের আলোকে জীবন পরিচালনা করা হলো না নিজের মন মতো জীবন পরিচালনা করা হলো? এই সময় ইসলামের আলোকে জীবন পরিচালনা করা হয় নাই। আমি আমার মন মতো চুল কাটলাম, আমার মন মতো আমার জীবনকে আমি চালাইলাম। দাড়ি আমি রাখবো কি রাখবো না, রাখলে কতটুকু হবে, পরিমাণ, এটা যদি আমার ইচ্ছা মতো রাখি, আমার ইচ্ছা মতো রাখি না, রাখার পরে কতটুকু লম্বা হবে হবে না, এই ক্ষেত্রে যদি আমার মন মতো রাখি, তাহলে এই সময় আমি আমার ব্যক্তি জীবনের একটা কাজ, অর্থাৎ দাড়ি রাখা বা না রাখা, এটা করলাম ইসলামের আলোকে নয়, বরং আমি আমার মনের আলোকে। খানা খাওয়ায় বসলাম, আমার মন চায় বাম হাত দিয়ে খানা খাইব, আমার মন চায় বাম হাত দিয়ে চা পান করব, আমার মন চায় বাম হাত দিয়ে পানি পান করব, আমার মন চায় সব খানা বাম হাত দিয়ে খাইব। যদি আমার মন চায় বাম হাত দিয়ে খাওয়া আর এইভাবে খাই, তাহলে আমার ব্যক্তিগত বিষয়, কারো সাথে সম্পর্কিত নয়। তবে এইটা আমার মন মতো হওয়ার কারণে আমার ব্যক্তিগত জীবনটা হলো ইসলামের আলোকে নয়, বরং আমার মনের আলোকে। এইভাবে লেবাস পরলাম, ইংলিশ ডিজাইনে হবে না আমার মন মতো হবে না ইসলামের আলোকে হবে? যদি আমি আমার মন মতো কাপড় বানাই আর কাপড় ব্যবহার করি, আমার ব্যক্তিগত জীবনটা পরিচালিত হলো আমার মন মতো, ইসলামের আলোকে নয়। টয়লেটে ঢুকলাম, ঢুকার সময় আমার মন চাইল ডান পা আগে দিব, আমি ঢুকে গেলাম, আমার মন চাইল কোন দোয়া পড়ব না, তাহলে এই টয়লেটে ঢুকাটা হলো ইসলামের আলোকে নয়, বরং আমার মন মতো। বিছানায় শোয়ার সময় আসলো, বিশ্রামে গেলাম, চিত হয়ে শুয়ে পড়লাম, বাম সাইডে শুরু করলাম বিশ্রাম,
এইভাবে যদি হয়, আমার মন চাইতেছে চিত হয়ে শুয়ে পড়লাম, বাম সাইডে আমার মন চাইতেছে শুয়ে পড়লাম, আমার শোয়াটা হলো আমার মন মতো ইসলামের আলোতে হয় নাই। এইভাবে জীবনের প্রতিটি খাত দাম্পত্য জীবনে পদার্পণ করলাম, যখন ব্যক্তিগত জীবন থেকে একটু অতিক্রম করে গেলাম আমি পারিবারিক জীবনে। দাম্পত্য জীবনে পদার্পণ করার পরে বিশেষ সাক্ষাৎ বেগমের সাথে। এই সাক্ষাতের সময় আমি কিভাবে সাক্ষাৎ করব? আমার মন চায় শরীর সুস্থ আছে, আমার মন চায় শরীরে চেতনা আছে, আমার মন চায় শরীরে বিশেষ চাহিদা আছে, এটা আমি পূরণ করব আমার মন যেভাবে চায় সেইভাবে। তাহলে আমি আমার দাম্পত্য জীবনের বিশেষ একটা চাহিদা পুরা করলাম, আমার মন মতো ইসলামের আলোতে নয়। যদি দাম্পত্য জীবনের বিশেষ চাহিদা পূরণ করার সময় ইসলামের আলোকে যদি পুরা করি, দোয়া কি তা পড়ি, এইভাবে সীমান্তকে রক্ষা রাখি, সীমালঙ্ঘন আমি না করি, তাহলে এটা হবে ইসলামের আলোকে। এইভাবে বিবাহ করার সময় গায়ে হলুদ অনুষ্ঠান করলাম, তখন আমি আমার পারিবারিক জীবনে যাওয়ার সময় কাজটা আমার মন মতো করলাম, ইসলামের আলোকে করলাম না। সামাজিক জীবনে হয় অন্যান্যদের সাথে সম্পর্ক আমার যেভাবে সেইভাবে বইনের অধিকার, বনের হক করাই দিব অথবা দিব না, জানি না আপনাদের দেশে আছে কিনা। বনের অধিকার বাইয়ের সম্পদের উপর বাবার মাধ্যমে নাই না আছে? বাবার মাধ্যমে ভাইয়ের কাছে সম্পদ, বনের অধিকার আছে, কিন্তু এই সেই তন্ত্রমন্ত্র করে বনের হক দিলাম না। যদি হয় তাহলে আমি অন্যের মালেকে আত্মসাৎ করব। যখন আমি আমার মন মতো জীবনের সব জায়গায় কাজ করব, তখন আমার মন হলো আমার জীবনের উপর রাজি খুশি। ইসলামের আলোকে আমি আমার জীবনকে পরিচালনা করি নাই, তখন আল্লাহ আমার জীবনে রাজি খুশি হওয়ার কোন সুযোগ না। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র হলো ইসলাম। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইসলাম ধর্মের উপর আমি রাজি খুশি হয়ে গেছি। অর্থ দাঁড়ায়, যে ব্যক্তি ইসলামের আলোকে জীবন পরিচালনা করবে তার উপর আল্লাহ হয়ে যাবেন রাজি খুশি। আমার জীবনের সব জায়গায় আমার মন যা চায় তা বর্জন করে ইসলাম যা চায় তা যদি পালন করি, আমার জীবনে আমার বেগম যা চায় তা বর্জন করে ইসলাম যা চায় তা যদি পালন করি, আমার জীবনে আমার পরিবারে আরো যত সদস্য আছে তারা যা চায় সব বর্জন করে ইসলাম যা চায় সেইভাবে যদি পালন করি, আমার সমাজের যত মানুষ আমার কাছে যা চায় সব বর্জন করে ইসলাম যেভাবে চায় সেইভাবে আমার জীবন পরিচালনা করি, আমার জাতীয় জীবনে যত মানুষ আমার কাছে যা চায় সব বর্জন করে ইসলাম আমাকে যেভাবে বলে সেইভাবে যদি আমার জীবন পরিচালনা করি, আন্তর্জাতিক জীবনে সব যেভাবে চায় সব বর্জন করে ইসলাম যেভাবে চায় সেইভাবে যদি আমার জীবন পরিচালনা করি, তাহলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। মনকে রাজি করলাম, ঘরের সদস্যকে রাজি করলাম, এলাকার সমাজের লোকদেরকে রাজি করলাম, দেশের লোকদেরকে রাজি করলাম, বিশ্বের মানুষকে রাজি খুশি করলাম, ইসলাম ছেড়ে সবকে রাজি খুশি করলাম, সব রাজি হবে কিন্তু আল্লাহ রাজি খুশি হবেন না। আর সব ছাড়লাম, ইসলামের আলোকে জীবন পরিচালনা করলাম, তখন হবে আল্লাহ আমার প্রতি রাজি খুশি। হাজিরিনে কেরাম, আল্লাহ যদি আমার উপর রাজি খুশি হয়ে যান তাহলে সব রাজি নয় অসন্তুষ্ট হয়ে যায়।
কোনো ক্ষতি নাই। আর সবকে ধরতে গিয়ে, সবকে রাজি খুশি করতে গিয়ে আল্লাহকে ছেড়ে দিলাম। এই সময় আমার ক্ষতি আর ক্ষতি। সুসময় অনেকে বন্ধু মতে হয়, অসময় হায় হায় কেহ কিছু নয়। রহমানুর রহিম শুধু বিশ্বপতি যিনি, সকল সময়ের বন্ধু সকলের তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। সবকে রাজি খুশি করার পিছনে পড়ে, সবকে রাজি খুশি করলাম। অবস্থা ভালো, আমার ভালোবাসা মানুষ চায়। অবস্থা আমার খারাপ, কোনো গুরুত্ব কোনো মূল্যায়ন আমার নাই। এখন আমার ভালোবাসা পাবে এটা কেউ চায় না। এমন দুর্দিন অতীতে ছিল, ছোটবেলা কেউ নাই আমার আব্বা আম্মা ছাড়া। ভবিষ্যতে আসবে দুর্দিন, কেউ নাই, আব্বা নাই, আম্মা নাই। একমাত্র এই সময় সাহায্যকারী হবেন আল্লাহ। সাহায্যকারী হবেন কে? একমাত্র হবেন আল্লাহ। সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কিছু নয়। রহমানুর রহিম শুধু বিশ্বপতি যিনি, সকল সময়ের বন্ধু সকলের তিনি। মানুষ মারা যায়, কবরে রাখা হয়, এক একজন করে সব পৃথক হয়ে যায়, সাথে কেউ নাই। হাদিসে কুদসিতে এসেছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, জীবনে তোমাকে আমি কত কিছু দিয়েছি। বেতন দিয়েছি, সন্তান দিয়েছি, মাল দিয়েছি, কর্মী দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, সম্পদ দিয়েছি, অনেক কিছু দিয়েছি। সবগুলোর সাথে ছিল সম্পর্ক বাইরে বাইরে, আর ভিতরে ছিল আমার সাথে সম্পর্ক। কাউকে তুমি ভিতরে ঢুকতে দেও নাই। তোমার দিল ছিল আমার সিংহাসন। আজকে তোমাকে সব ভুলে গেছে, তাই বলে আমার সাথে সম্পর্ক হওয়ার কারণে সব ভুলে গেল, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। সব ভুলে গেল, আমি তোমাকে ভুলবো না। এই ভয়াবহ জগতে সাহায্যকারী হবেন একমাত্র আল্লাহ। সব সাহায্য করবে না, সাহায্য করবেন একমাত্র আল্লাহ। এজন্য দুনিয়ার জীবনে আমি সব ছাড়তে পারি, আমার আল্লাহকে আমি ছাড়ব না। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা। দুনিয়ার সব ছেড়ে আদর্শ ইসলামের আলোকে জীবন পরিচালনা করব, আল্লাহ হয়ে যাবেন আমার উপর রাজি খুশি। আর আমি সারা জীবন চেষ্টা করলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি হয়ে গেলাম আল্লাহর উপর রাজি। আমি চলাম আল্লাহর উপর রাজি, আর এই চেষ্টার কারণে আল্লাহ হয়ে গেলেন আমার উপর রাজি। ফল দাঁড়াইবে মৃত্যুর সময়, মৃত্যু ঘটবে আমার এমন অবস্থায় ইসলামের আলোকে জীবন পরিচালনার কারণে আমার মৃত্যু ঘটবে মুসলিম অবস্থা। সব জায়গায় আমি মুসলিম, একা জীবনে মুসলিম, পারিবারিক জীবনে মুসলিম, সামাজিক জীবনে মুসলিম, জাতীয় জীবনে মুসলিম, আন্তর্জাতিক জীবনে মুসলিম, সর্বাবস্থায় আমি মুসলিম। আর মুসলিম হলে আল্লাহ হয়ে যান রাজি। শেষে আবার মৃত্যুটা ঘটলো আল্লাহ রাজি অবস্থা। এক আয়াতে বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, বিশ্বাসী বান্দারা, তোমরা মৃত্যুবরণ করো এমন অবস্থায় যে তুমি মুসলিম। এর বহুবচন হলো মুসলিমিন, আরেক রূপ হলো মুসলিমুন, তার এক রূপ হলো মুসলিমিন। ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম যে অনুসরণ করবে ওই অনুসারীর নাম হবে মুসলিম। আর এই মুসলিমের বহুবচনের এক রূপ হলো মুসলিমিন। আল্লাহ বলেন,
তুমি মৃত্যুবরণ করো এমন অবস্থায় যে তুমি মুসলিমিন বা মুসলিম, মুসলিম অবস্থায় তোমার মৃত্যু হয়, ইসলামের উপর আমি রাজি, তুমি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছ, তোমার মৃত্যুটা ঘটবে আমি রাজি সন্তুষ্ট অবস্থায়। হাজিরিনে কেরাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত বড় হুজুর ছিলেন, এত বড় হুজুর ছিলেন, হজ করে ফেলেছেন। আমার মনে লাগলো হজে যাব। এখন বল, যদি হজের উদ্দেশ্যে বের হয় মদিনা মুনাওয়ারা থেকে, আর রাস্তায় কোথাও অথবা মক্কাতুল মুকাররমায় ইন্তেকাল হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে কিয়ামতের দিন উঠার সাথে সাথে নবীজিকে আমি পাবো না। এখন চিন্তা করলেন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা শরীফে হজের উদ্দেশ্যে যাবেন কিনা। সিদ্ধান্ত নেওয়ার জন্য মনে মনে এটা ডাকে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি তাহলে বিষয়টা বলবো, ইয়া রাসূলুল্লাহ এইভাবে ইচ্ছা হজে যাব, কিন্তু কিয়ামতের দিন উঠার সাথে সাথে হাসরের ময়দানে আপনাকে আমি পেতে চাই। এখন মৃত্যু কবে হবে, হজ করে আসতে পারবো এর ভিতরে, না হজে যাওয়ার পরে রাস্তা অথবা মক্কায় ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যুর আর বাকি কতদিন, বিষয়টা আমি জানতে চাই। এই প্রশ্নটা লালন পালন করতেছেন মনে মনে। নবীজিকে স্বপ্ন দেখবেন আর স্বপ্নের মাধ্যমে বিষয়টি তিনি জানবেন। এই অবস্থায় হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নযুগে তার সাক্ষাৎ হয়ে যায়। বিষয়টি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেন এইভাবে, আঙ্গুল পাঁচটা, এর দ্বারা পাঁচটা বিষয় সামনে আসলো। কিন্তু এই পাঁচ দ্বারা নবীজি কি বুঝাইলেন? হায়াতের সময় 5 ঘন্টা, হায়াতের সময় 5 দিন, হায়াতের সময় 5 সপ্তাহ, 5 মাস, 5 বছর, 5 যুগ। কি নবীজি বললেন? 5 তো পরিষ্কার হলো, কিন্তু 5 বলতে কি পরিমাণ, এটা আর পরিষ্কার হয় না। ও সাধারণ বড় আলিম, মাসলামাসাইল কোরআন হাদিস থেকে বের করার ক্ষেত্রে বড় শরীয়ত বিজ্ঞানী, গবেষক, মুজতাহিদ আলিম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তাবিরের জগতে আবার সেইভাবে বড় নয়। তাবিরের জগতে বড় হুজুর ছিলেন হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। কি দেখলেন নবীজি, কি দেখাইলেন বুঝেন না। যেভাবেই হোক এই স্বপ্নটা সংবাদ পৌঁছানো হলো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে। সংক্ষেপে বলতেছি, তিনি তাবির করতে গিয়ে বলেন, এইভাবে নবীজি 5 আঙ্গুল দেখানোর মাধ্যমে ইমাম মালিকের হায়াত কতদিন আছে এটা বুঝেন নাই, বরং নবীজি এর মাধ্যমে ইশারা করেছেন সূরা লুকমানের শেষে যে 5টা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। এর মধ্যে থেকে একটা হলো তার মৃত্যু কোন জায়গায় হবে, এটা কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোন জায়গায় মারা যাবে এটা জানেন না কেউ, জানেন একমাত্র আল্লাহ। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্নের তাবির ইমাম মালিক যা জানতে চান এটা নয়, নবীজি ইশারা করেছেন, হে ইমাম মালিক, তার মৃত্যু কোন জায়গায় হবে এটা কেউ জানেন না, জানেন একমাত্র আল্লাহ। সূরা লুকমানের শেষে যার বর্ণনা হয়েছে 5টার মধ্যে থেকে একটা, অতএব আমি নবী এটা জানি না, আমি তোমাকে এটা বলতে পারবো না। আমার ঘটনা থেকে বের করা এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি ঘর থেকে বের হয়ে মক্কায় যান না, মুজদালিফায় যান না, মিনায় যান না, আরাফায় যান না,
সাফায় যান না, মাতাফে যান না, মারওয়াতে যান না, হারমে যান না। এই বলে যদি মদিনা থেকে বের হয়ে যায় মক্কার এই জায়গাগুলোতে, তাহলে সম্ভাবনা মৃত্যু ওই জায়গাগুলোতে ঘটতে পারে। যখন এই বয়ে মক্কাতে তিনি যান না, তাইলে বোঝা গেল যদি একজন মানুষ সব সময় সে তার ঘরে থাকে, বাহিরে যায় না, তাহলে তার মৃত্যু ঘটবে বাইরে না তার ঘরে? মৃত্যু ঘটবে বাইরে না তার ঘরে? ঘর থেকে বের হয় না, সব সময় থাকে তার ঘরে, তাহলে মৃত্যু হবে বাইরে না বরং তার ঘরে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র হলো ইসলাম। যে ইসলামকে অনুসরণ করে সে হয় মুসলিম। এখন যদি একজন মানুষ সব জায়গায়, সব সময়, সব অবস্থায়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে ইসলামের আলোকে পরিচালনা করে, তাহলে দৈহিকভাবে সে আকাশে উড়ায়, দৈহিকভাবে সে পাতালে দৌড়ায়, দৈহিকভাবে যেখানেই থাকে না কেন আদর্শের লাইনে সবসময় সে মুসলিম। সংসদে গেলে সে মুসলিম, বাজারে গেলে সে মুসলিম, মসজিদে গেলে সে মুসলিম, ঘরে থাকলে সে মুসলিম, বেগমের সাথে সাক্ষাতের সময় মুসলিম, টয়লেটে গেলেও সে অমুসলিম নয় বরং মুসলিম। টয়লেটে গেলেও সে মুসলিম। দোয়া পড়লো টয়লেটে ঢুকার সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাম পা দিয়ে প্রবেশ করলো, ঢুকে সে টুথটিস্যু ব্যবহার করে বাহ্যিকভাবে খারাপ জায়গা, নিকৃষ্ট অপবিত্র জায়গা, কিন্তু বাহ্যিকভাবে খারাপ হলো সে যেহেতু ইসলামের আলোকে চাইছে, পবিত্র ইসলাম নামী আদর্শের ঘরের ভিতরে আছে। বলেন না ঠিক না? এখন যদি একজনের মৃত্যু ঘটে যায়, ইসলামের আলোকে তার টয়লেট হয়, তাহলে বাহ্যিক ভাবে সব দেখবে কেমন কেমন বিষয়। টয়লেটে মারা গেল, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো। টয়লেটে ঢুকো মুসলিম অবস্থায়, ইসলামী তরিকায়। ওই জায়গায় মৃত্যু ঘটলো, আমি যা চাই তোমার কাছে মুসলিম অবস্থায় মরবে, এটা তোমার মধ্যে পাওয়া গেল। আর বাহ্যিক ভাবে সব ভালো লেভেল, পুরা হুজুর মুসল্লি হয়ে মসজিদে গেল, বাহ্যিক ভাবে একজন মুসল্লি, আর ভিতরে ভিতরে নিয়ত হলো যখন সব রুকুতে যাবে অথবা সিজদায় যাবে জুতা নিয়ে পলায়ন করবে। মসজিদে ঢুকতেছে মুসল্লি হয়ে, আর মনে মনে নিয়ত হলো রুকুতে গেলে অথবা সিজদায় গেলে জুতা নিয়ে বাগবে। সবার দৃষ্টিতে মুসল্লি হলেও আল্লাহর দৃষ্টিতে মুসল্লি নয় বরং জুতা সুর। জুড়ে বলেন না ঠিক না? জীবনের সব জায়গায়, সব সময় আমি ইসলামের আলোকে জীবন পরিচালনা করব। আমি মুসলিম, এটা দুর্বলতার সাথে নয়, গর্বের সাথে বলবো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম। আর সব জায়গায় এটাকে নিজের মধ্যে ফিরিয়ে রাখবো এমন ভাবে যে মুসলিম এই গুণ, মুসলিম এই বৈশিষ্ট্য মুহূর্তের জন্য আমার থেকে যেন পৃথক না হয়। আব্দুল্লাহ চলমান, আব্দুল্লাহ দণ্ডায়মান, আব্দুল্লাহ মানুষ। আব্দুল্লাহ যদি চলমান বলা হয়, তাইলে যখন দণ্ডায়মান তখন চলমান নাই। বলেন না ঠিক না? আর যখন সে চলমান দণ্ডায়মান তখন চলমান মাটিদার তখন চলমান নাই। দণ্ডায়মান হলে চলমান নাই, আর চলমান হলে দণ্ডায়মান নাই। কিন্তু যদি বলা হয় আব্দুল্লাহ মানুষ, তাইলে কোন সময় আছে আর কোন সময় নাই? সব সময় আছে।
চলমান হলে আছে, দণ্ডায়মান হলে আছে, সব সময় আব্দুল্লাহর সাথে মানুষ এরা যুক্ত থাকে। মুহূর্তের জন্য যেমন পৃথক হয় না, আমার সাথে ইসলামের সম্পর্ক হবে এইভাবে। আমি যেখানে যে অবস্থা যে সময় হই না কেন, মুসলিম আমার সাথে থাকবে, মুহূর্তের জন্য এটা আমার থেকে পৃথক হবে না। তখন আমার মৃত্যু ঘটবে মুসলিম অবস্থায়। ইসলামের উপর রাজি। সারাটা জীবন যদি পরিচালিত হয় ইসলামের আলোকে, তাহলে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন আমার উপর রাজি। আমি আল্লাহর উপর রাজি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামের উপর আল্লাহ রাজি, আমি হলাম আল্লাহর যার প্রতি রাজি। তিনি হয়ে গেলেন আমার উপর রাজি, আমি হয়ে গেলাম তার উপর রাজি। উভয় দিক থেকে একজন আরেকজনের প্রতি রাজি হওয়ার কারণে বান্দার নাম মুসলিম হওয়ার সাথে সাথে আরেকটা হয়ে যাবে, তার নাম রাদিয়া। আল্লাহর প্রতি রাজি হওয়ার কারণে আর আল্লাহ তার প্রতি রাজি হওয়ার কারণে তার আরেক নাম হয়ে যাবে মারদিয়া। মুসলিম হয়ে গেল রাদিয়া, মুসলিম হয়ে গেল মারদিয়া। এখন মৃত্যুর সময় আসলো। আল্লামা আলুসী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সারাটা জীবন রাদিয়ার ভিতরে সবসময় আল্লাহর উপর রাজি, সুখে আল্লাহর উপর রাজি, দুঃখে আল্লাহর উপর রাজি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেছে, রাস্তায় চলতেছে একটা মানুষ আর হুঁচট খেয়ে পড়ে, আঙ্গুল থেকে বের হয়ে গেছে রক্ত। কান্নার সময় দুঃখে, কিন্তু এই ব্যক্তি আঙ্গুল থেকে আঙ্গুল ভেতরে রক্ত বের হচ্ছে, কিন্তু খাটনায় ন ভেঙে পড়ে নাই, বরং হাসতেছে। আরেকজন লোক এই অবস্থা দেখে বলতেছে, বিষয় কি? আঙ্গুল ভাঙলো, রক্ত বের হলো আঙ্গুল থেকে, তুমি হাসো, বিষয়টা বুঝলাম না। দুঃখের সময় তুমি হাসতে থাকো, তাইলে তোমার দুঃখ কি? আনন্দের সময় তো হাসবি, দুঃখের সময় কিভাবে হাসতে থাকো? লোকটা জবাবে বলতেছে, আমি যখন হুঁচট খেয়ে বললাম, রক্ত বের হলো, মনে মনে সাথে সাথে জাগলো আমার, এই সময় ধৈর্য ধরতে পারলে এই এর সওয়াব হলো বিগাইরি হিসাব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। মুসিবতে ধৈর্য ধরে ইসলামের দেওয়া বিধান, মুসিবতে ধৈর্য ধরে ইসলামের দেওয়া বিধান ধৈর্য ধরে যে এই সময় সাবির হয়ে গেল, মুসলিম হয়ে গেল, এই সাবির মুসলিম হওয়ার কারণে সে হয়ে গেল আল্লাহর উপর রাজি। আর যে আল্লাহর উপর রাজি হয় তার উপর আল্লাহ হয়ে যান রাজি। এই সময় এই ব্যক্তির জীবনে দুঃখ বলতে আর কিছুই থাকে না। আর একটা ঘটনা বলে এই শেষ টিকির কথা নিয়ে যাচ্ছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা আরেকটা উল্লেখ করেন। একটা লোকের অবস্থা ছিল, সে আবার সংসদ সদস্য বা মন্ত্রী মনে করেন বাচ্চা, বলতেছে এক পর্যায়ে সব বিষয়ে যা করেন আল্লাহ ভালো করেন, যা করেন আল্লাহ ভালো করেন। বাদশার হাতে ছিল আঙ্গুল 5টা নয়, এক হাতে 5টার জায়গায় ছিল 6টা। মাঝে মধ্যে যেমন দেখা যায় বৃদ্ধাঙ্গুলে আরেকটা ছোট আঙ্গুল হয়ে যায়, 6 আঙ্গুল হলো বাদশা। মন্ত্রী ছিল অবস্থা সব সময় এই কথা বলা, যা আল্লাহ করেন ভালো করেন। এখন বাদশা বলতেছে এক পর্যায়ে সব করেন আল্লাহ ভালো করেন, আমার আঙ্গুল 5টার জায়গায় 6টা, দেখাতে অসুবিধা, মানুষ কেমন কেমন বলে কাজ করতে, এইভাবে একটা অসুবিধা আঙ্গুলের দ্বারা, এর মধ্যে ভালো কি? নির্দিদা মন্ত্রী বলতেছে, হ্যাঁ আল্লাহ যা করেন ভালো করেন। আচ্ছা আল্লাহ যা করেন ভালো করেন বলার সাথে সাথে তার হচ্ছে কষ্ট, আর যে বলতেছে যা করেন আল্লাহ ভালো করেন, রাগান্বিত অবস্থায় ডাক্তা দিয়ে জেলে ফেলে দিচ্ছে। এই অবস্থায় ফেলে চলে গেলেন বাদশা। ঘটনাক্রমে বিদেশ হয়ে গেল শহর, বিদেশের শহর দেশে গেছেন শহরে, ওই দেশ সুন্দর হবে বটির দিক দিয়ে। এখন তথ্য নিতে নিতে পাওয়া গেল একজন কিনা না ঘুরাবে, আবার পরীক্ষার সময় ধরা পড়লো আঙ্গুল একটা অতিরিক্ত। তাইলে পার বলে দেওয়া যাবে না,
ছেড়ে দেওয়া হলো। আঙ্গুল অতিরিক্ত হওয়ার কারণে তখন বুঝে আসলো যা আল্লাহ করেন না, যা আল্লাহ করেন ভালো করেন। রাদিতু বিল্লাহি রাব্বা। 5 আঙ্গুল হলো আল্লাহর উপর রাজি, আর 6 আঙ্গুল হলো আল্লাহর উপর রাজি, সবসময় আল্লাহর উপর রাজি। দেশে ফিরে এসে বলতেছে মন্ত্রীকে, তুমি বলো সবসময় আল্লাহর উপর রাজির কথা, যা করেন আল্লাহ ভালো করেন। আমি তো এইভাবে মুসিবতে পড়ে শেষ পর্যন্ত 6 আঙ্গুলের কারণে আমার প্রাণের রক্ষা হয়েছে। বিষয়টা এখন বুঝে এসেছে, যা করেন আল্লাহ ভালো করেন, আমি আল্লাহ তো ছিলাম। তুমি তোমাকে যে ট্রেনে ফেলে গেলাম, এর মধ্যে ভালো কি এটা একটু বলো। এখন মন্ত্রী বলতেছে, যদি আপনি আমাকে ড্রেইনে ফেলে না দিতেন তাইলে শহরে যাওয়ার সময় সবার সঙ্গে হতাম আমি, আর যখন পরীক্ষা নিরীক্ষা করে শেষে রক্ষা পেয়েছেন 6 আঙ্গুলের কারণে আপনি, আমার তো আঙ্গুল 6 আঙ্গুল বা 5 আঙ্গুল, তখন বাড়িটা আসতো আমার উপর, আমি বলি হতাম। এই জন্য ড্রেইনে ফেলে দেওয়াটাও ভালো। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। সব সময় আল্লাহর উপর রাজি, মুসলিম অবস্থায় জীবন পরিচালনা করে আল্লাহ তার উপর হয়ে যান রাজি। আমি সারা জীবনে আল্লাহকে রাজি করতে পারি, মৃত্যুর সময় এর ফল দাঁড়াইবে। আল্লাহ মালুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি রাজি করতে পারো, আল্লাহ তোমার উপর রাজি হওয়ার কারণে তোমার হবে 2 নাম, একটা হবে মূল নাম হবে মুসলিম, সাথে হবে তুমি রাবিয়া, সাথে আরেক নাম হবে তুমি মারদিয়া। আর এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইবেন, ফেরেশতাদেরকে, অথবা স্বয়ং আল্লাহ তোমার সাথে কথা বলবেন। স্বয়ং আল্লাহ কথা বলবেন, অথবা প্রতিনিধির মাধ্যমে আল্লাহ বান্দার সাথে কথা বলবেন। সরাসরি বলেন চূড়ান্ত আলহামদুলিল্লাহ, সরাসরি যদি না বলেন ফেরেশতার মাধ্যমে বলেন, এটাও বলি নিঃসন্দেহে চূড়ান্ত নিয়ামত আলহামদুলিল্লাহ। আল্লাহ মালুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর সময় ব্যক্তিকে সম্বোধন করে আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্রতা, হে শান্তিময়তা, ফিরে এসো তুমি তোমার প্রভুর দিকে। এমন অবস্থায় তুমি তোমার প্রভুর উপর রাজি, তিনি তোমার উপর রাজি। তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতে ঢুকে যাও। হাসিরে কারাম, ইসলামের আলোকে জীবন পরিচালনা করি। আমি মুসলিম হই, মৃত্যু হবে মুসলিম অবস্থায়, আমি হলাম আল্লাহর উপর রাজি, তার আদর্শ অনুযায়ী জীবন, তার দেওয়া নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করলাম, তিনি আমার উপর রাজি হয়ে যাবেন। মৃত্যু ঘটবে আল্লাহ সন্তুষ্ট অবস্থায়, ফল দাঁড়াইবে অবস্থানের ক্ষেত্রে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাতের অধিবাসী চিরস্থায়ী ভাবে হওয়া। অতএব আমরা চেষ্টা করব জীবনের সব জায়গায় সব সময় ইসলামের আলোকে জীবন পরিচালনা করা। চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি আওয়াজ দিলাম না, চেষ্টা করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে, যদি না থাকতে এখানে আসতেন না। ইসলামের আলোকে জীবন পরিচালনা করব, ইচ্ছা, কিন্তু বলেন এখন আমাদের মনের অবস্থা যেভাবে, যাওয়ার পরে কি সেই অবস্থায় তাকে না ডাউন হয়ে যায়? ইচ্ছা আছে কিন্তু সম্ভব হয় না, ইচ্ছা আছে কিন্তু সম্ভব হয় না। ভালোভাবে বুঝি, শেষ কথা বলতেছি, ইচ্ছা আছে কিন্তু সম্ভব হয় না। এই ইচ্ছার সাথে 2টা কাজ যদি করা যায়, ইচ্ছার সাথে 2টা কাজ যদি করা যায়, তাহলে ইচ্ছা যা পরে তা বাস্তবে রূপান্তরিত হয়ে যায়। যেমন ইচ্ছা হলো আমি কম্পিউটার চালাইব, ইচ্ছা হওয়ার সাথে সাথে 2টা কাজ করি, তাহলে এখন পারি না, ভবিষ্যতে পারবো। একটা কাজ হলো একটা সময় আমি বের করলাম,
2 নম্বর কাজ হলো এই সময় আমি কম্পিউটার চালানোর চেষ্টা করলাম। কথাটা বুঝলাম, কথা শেষ হয়ে গেল। কম্পিউটার চালাইতে পারি না, চালাইব ইচ্ছা আছে, 2টা কাজ করি ইচ্ছাকে রেখে, একটা সময় বের করি আর ওই সময়ের ভিতরে কম্পিউটার শিকার চালানোর চেষ্টা করি। বলেন না কিছুদিন পরে কম্পিউটার যেটা আগে চালাইতাম পারতাম না, পরে এটা পারবো কি পারবো না? জবাব দেন না, পারবো কি পারবো না? পারা যায় কিনা? পারবো, পারা যায়। তাইলে বোঝা গেল যা মনে ইচ্ছা হয় এটা বাস্তবায়িত করতে হলে যদি সময় দেওয়া হয় আর চেষ্টা করা হয়, তাহলে শেষে যেটা পারতাম না শেষে এটা হয়ে যায় পারি। চালাইতে পারতাম না শেষে হয়ে যায় চালাইতে পারি। গাড়ি চালাইতে পারি না, সময় দিলাম, চেষ্টা করলাম, এখন চালাইতে পারি। এইভাবে ট্রেন চালাইতে পারি না, সময় দিলাম, চেষ্টা করলাম, ট্রেন চালাইতে পারি। নৌকা চালাইতে পারতাম না, সময় দিলাম, চেষ্টা করলাম, এখন নৌকা চালাইতে পারি। সব জায়গায় তো দেখা যায় যা পারা যায় না ইচ্ছার পরে যদি সময় দেওয়া হয় আর চেষ্টা করা হয়, পরে এটা পারা যায় কিনা? চালানো যায় কি যায় না? আমি ইচ্ছা করি আমি আমাকে দিনের আলোকে চালাইব, ইচ্ছা করি আমি আমার নিজেকে ইসলামের আলোকে চালাইব, ইচ্ছা আছে, কিন্তু চেষ্টা নাই, সময় দেওয়া নাই। এই কারণে আমরা ইসলামের আলোকে নিজেকে নিজে আমরা পরিচালনা করতে পারি না। কথাটা বুঝলাম সর্বক্ষণ। যদি বারোই চাই সময় লইয়া আর চেষ্টা করি নাই, তাহলে দিনের আলোকে নিজে নিজের চালানি অসম্ভব নয়, বরং সম্ভব হইব। এই সম্ভাবনা আইব তার প্রথম অবস্থার নাম হইল হাল, আর পর অবস্থার নাম হইল রাশি। অর্থাৎ বগল আর দিলে 80 উঠেনি না, না তলা দাঁত দিলে 80 উঠেনি না, উঠে না, ঘুষি মারলে খান্দ নাই না, যাই আসিলা খালিও আসতে থাকেনি না, আসে আর যা যে খান্দার শুরু করলা খালিও খান্দননি না, আসিও নাই খান্দনও নাই। এই অবস্থা হইল স্বাভাবিক অবস্থা। হাসির অবস্থা হইল আয় আর যায়, খান্দনের অবস্থা আয় আর যায়। এই আওয়া আর যাওয়া এটার নাম হইল হাল। আর আওয়ার ঘরে যায় না, স্থায়ী হয়ে যায়, এর নাম হইল রাশি। যখন আমি আমারে দিনের উপরে চালাইবার লাগি সময় দিব, চেষ্টা করবো, হইলে এটা আমার মাঝে আইব হাল হইয়া। অর্থাৎ গাড়ি চালাইতাম পারবো, মাঝে মাঝে ব্রেক ফেলিব, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটিব, এর কারণে উঠে উঠে চালাইতাম, মেন রোডে উঠিতাম না। যখন হকলটা ফিট হইয়া আত ফিট হয়ে গেল, সবুজ ফিট হয়ে গেল, তাও ফিট হয়ে গেল, মন ফিট হয়ে গেল, এখন বিশ্ব রোডে উঠিয়া গাড়ি চালাইলাম সারা জীবন, কোনো অসুবিধা হয় না। দিনের আলোকে আমি ওলা নিজের চালাইবার লাগি কয়েকটা দিন দিতাম, চেষ্টা করতাম, শেষে দেখি আমি নিজের দিনের উপরে চালাইবার চেষ্টা শুরু করি, কিছু ভুল হইব, কিছু সত্য হইব, শেষে কিন্তু চ্যাম্পিয়ন ড্রাইভার লাগান আমার জীবনটা ইসলামের আলোকে চালাইতে আমি চ্যাম্পিয়ন। রায় হরিসা এখন দেখা যায় জিকির না হইলে ভালো লাগে না, আর আগের হালত হইল জিকির করতে ভালো লাগে না, তবলিগও সময় লাগে, আল্লাহ ওয়ালা মুর্শিদে কামিলের সাথে সম্পর্ক লাগাই, এরার মাধ্যমে আমার জীবন গঠন করি, সময় লাগাইয়া চেষ্টা করিয়া একটা পরিবর্তন আসবেই, কোন সন্দেহ নাই। হাজিরিনে কেরাম, এই হাজার লাগে আমরা সব প্রস্তুত আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আর একটু জোরে হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সব প্রস্তুত থাকলে নগদ একটা হইল আশা করতে, বলা মুসিবত দূর করতে, বুঝি বলা হইল বলা মুসিবত দূর করতে একটা হইল দোয়া আর একটা হইল সদকা, একটা হইল দোয়া আর একটা হইল সদকা। দোয়া করো বলা মুসিবত দূর হয়, সদকা দেওয়া বলা মুসিবত দূর হয়। আমার অবস্থা কত বড় বলা, সর্বোচ্চ বলা, আল্লাহর কাছে সাহায্য চাইতাম। মাদ্রাসার দরকার